আর এবার হিঙ্গলগঞ্জের ছবি দেখুন, আবারও অবৈধ অনুপ্রবেশকারী আটক, আবারও এসএসবির হাতে আটক দুজন বাংলাদেশি। ভারতে প্রবেশের চেষ্টা, তিনজন পালিয়ে যেতে সক্ষম, দুজনকে আটক করেছে, এক মহিলা এক পুরুষকে আটক করা হয়েছে। দেখুন ছবি, যেখানে গভীর রাতে রীতিমতো হিঙ্গলগঞ্জের মালাকান ঘুমটের কালিন্দী নদীর ধার ওপার থেকে কয়েকজন বাংলাদেশি অবৈধ ভারতে প্রবেশের চেষ্টা করে। ঠিক সেই সময় টহল দিচ্ছিল বিএসএফের ৭৭ ব্যাটালিয়ান। 4 থেকে 5 জন পার হওয়ার চেষ্টা করলেও 3 জন পালিয়ে যায়। তবে এক মহিলা এক পুরুষকে আটক করে সীমান্ত রক্ষা বাহিনী অর্থাৎ এসএসবি। গ্রেপ্তার দুজনকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়, পরে তাদের হিঙ্গলগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয়। আজ তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হচ্ছে। হ্যাঁ, একদমই তুমি যেটা ঠিকই বলেছো গৌরব। দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখবো, একের পর এক বাংলাদেশি কিন্তু তারা কিন্তু আটক হচ্ছে বাংলাদেশ সীমান্ত এলাকায়। অর্থাৎ বিএসএফ যে কড়া পাহারা দিচ্ছে সেটা কিন্তু বলা বাহুল্য। তার কারণ নেপালে যে ঘটনা ঘটেছে তার পরপরই কিন্তু বিএসএফ কড়া নজরদারি চালাচ্ছে সীমান্ত এলাকায়। একদিকে জল সীমান্ত, অন্যদিকে স্থল সীমান্ত, সেই দুই জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে বাংলাদেশি তারা কিন্তু আটক হচ্ছে একের পর এক। সেই হিসেবে আমরা বারবার ট্রাইব টিভি বাংলা পর্দায় তুলে ধরেছি। পাশাপাশি গতকাল রাত্রের বেলা দুজন বাংলাদেশি, অর্থাৎ একজন মহিলা একজন পুরুষ, তারা কিন্তু বাংলাদেশ থেকে হিঙ্গলগঞ্জের কালিন্দী নদী পার হয়ে, অর্থাৎ নদী পার হয়ে তারা কিন্তু ভারতে প্রবেশ করেছিল। ৭৭ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী তারা ডিউটি করার সময় তাদেরকে দেখতে পায় এবং তাদেরকে আটক করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, কারণ তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এই নিয়ে সে বিএসএফের জওয়ানরা তারা কিন্তু হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে তাদের দুজনকে তুলে দেয়। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ কিন্তু সেই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে আজ কিন্তু বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। একের পর এক বাংলাদেশি যেমন আটক হচ্ছে, কড়া নিরাপত্তা যেমন বজায় আছে, বিএসএফ নজরদারি চালাচ্ছে, একদিকে তারা কিন্তু নাকা চেকিং করছে, সীমান্ত এলাকার যে রোডগুলো আছে, কলকাতাগামী গাড়িগুলো যেগুলো আসছে সেগুলো তল্লাশি করছে। পাশাপাশি কড়া পদক্ষেপের মধ্য দিয়ে বারবার বাংলাদেশে আটক হচ্ছে। কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, যেখানে কিছু সময় দেখা যাচ্ছে বাংলাদেশিরা তারা 1 বছর 2 বছর তারা ভারতে এসেছিল, তারা ফিরে কিন্তু এখানে বিভিন্ন জায়গায় কাজ সেরে তারা কিন্তু ফের আবার বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। সেটাও কিন্তু বিএসএফের হাতে আটক হয়েছে বা গ্রেপ্তার হয়েছে, পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। কিন্তু তারা যে এসেছিল এটা কিন্তু সন্দেহের দানাবাদ যে প্রশাসন করা অর্থাৎ বিএসএফ করা পাহারা দেওয়ার পরে তারা কীভাবে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল এটা নিয়ে সন্দেহের দানা থেকে বা বেঁধেছে। এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য তৈরি এলাকায় একের পর এক বাংলাদেশি আসা নিয়ে, যেখানে কেন্দ্র সরকার যেখানে বারবার বলছে অনুপ্রবেশকে রুখতে হবে, সেই অনুপ্রবেশ কিন্তু রোকা সম্ভব হচ্ছে খানিকটা হলেও, কিন্তু তার ফাঁক দিয়েও কিছু কিছু লোক কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে ঢুকে পড়ছে চোরাই পথ দিয়ে, সেটা কিন্তু বলা বাহুল্য। বাংলাদেশ থেকে এসেছিলাম। তাই কি নাম তোমার? সবিতা। সবিতা কি? সবিতা রায়। ছেলের নাম? বিপ্লব রায়। কতদিন থাকো তোমরা উপরে? আমি ওই পারে গিয়েছিলাম, আমার মা অসুস্থ ছিল বলে পাসপোর্টে আমরা গিয়েছিলাম। যাইয়ে এই ছেলে হলো হারিয়ে